আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারা রে, দুনিয়াতে যখন তোমরা আমার নিয়ামত পেয়ে যাবে, এই নিয়ামতের তোমরা শুকরিয়া আদায় করবে রে গোলাম। তাহলে তোমরা যদি আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে তোমাদের কি হবে? সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সকলে আমার সাথে পড়েন। আল্লাহ তাআলা বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলেন, গোলাম, যদি তোমরা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিয়ামতটাকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর নিয়ামত পেয়ে যদি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করি, আল্লাহ আমাদের নিয়ামত কি করে দেবেন? বৃদ্ধি করে দেবেন। ওয়ালা ইন কাফারতুম, অপরপক্ষে যদি তোমরা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে কেড়ে নেব, ছিনিয়ে নেব। শুধু আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে ছিনিয়ে নিব তো নিব, আমি আল্লাহ তোমাদের কি করব জানো নি? আমি আল্লাহ তোমাদেরকে শক্ত কঠিন গজবে আমি আল্লাহ তোমাদের গ্রেফতার করব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের এত সুন্দর নিয়ামত দিয়েছে। আল্লাহ আমাদের চোখ দিলেন, আল্লাহ আমাদের কান দিলেন, সুন্দর চেহারা দিলেন, আল্লাহ আমাদের ব্রেন দিলেন। বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে নিয়ামতের শুকরিয়া আদায় করে নিয়ামত বাড়িয়ে দেন কে? নিয়ামতের শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়িয়ে যায়। জামানার পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আপনার নাম শুনেন নাই? মূসা আলাইহিস সালাম কিন্তু রাগী নবী ছিলেন। কি নবী ছিলেন? কিতাবে পাওয়া যায় সাইয়েদানা মূসা আলাইহিস সালামের যখন রাগ উঠতো, তার এই চুলগুলো, এই যে পাগড়ি ভেদ করে তার চুলগুলো দাঁড়িয়ে যেত। আল্লাহু আকবার। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কিতাব আনার জন্য তুর পাহাড়ে যাচ্ছেন। যাইতে যাইতে পথিমধ্যে একটা যুবকের সঙ্গে দেখা। জোরে বলেন, কার সঙ্গে দেখা? খেয়াল করে শুনবেন। যুবকের পরনের কাপড় নাই, থাকার জায়গা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, লজ্জাস্থানটা বালির মধ্যে দিয়ে দাঁড়িয়ে রয়েছে। যুবক আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া মূসা কালিমুল্লাহ। ও আল্লাহর পয়গম্বর মূসা কালিমুল্লাহ, আপনি কি আল্লাহর সঙ্গে তুর পাহাড়ে কথা বলার জন্য যাচ্ছেন? বলে, হ্যাঁ। এইটাই যদি হয়, আমার পরনের কাপড়ও নাই, থাকার জায়গা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, আপনি আল্লাহর কাছে আবেদন করবেন, আল্লাহ রাব্বুল আলামিন কাল থেকে যেন আমার একটা পরনের কাপড়ের ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম বললেন, যুবক, তোমার কথা আমি মালিকের কাছে বলবো। এই বলে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হলেন, সামনের দিকে চলতে লাগলেন। যাইতে 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 দেখলেন একটা মুরব্বী লোক মাঠে ময়দানে গাভী চড়াচ্ছে, গাভীকে ঘাস খাওয়াচ্ছে। অনেক সময় আমরাও কিন্তু এরকম বকরি গাভী চড়াই। কথা বলেন ঠিক কিনা? প্রত্যেক একটা নবী ছিলেন রাখাল। সুবহানাল্লাহ। এই রাখালের সাথে নবীদের সম্পর্ক আছে না নাই? প্রত্যেকটা নবী বকরি চড়াতেন। মূসা আলাইহিস সালাম তার শ্বশুর বাড়িতে 8 থেকে 10 বছর বকরি চড়েছেন। সুবহানাল্লাহ বলেন। দেখেন, বকরি এমন একটা প্রাণী, আপনি বকরিকে যদি কোনো ভ্যানে উঠান, আপনি যদি বকরিকে উত্তর মুখে পা দেন, ওই দিকে পশ্চিম মুখে পা দেবে। কবে তুই আমাকে টানস কে? আমার যেদিকে ইচ্ছা হয় সেদিকে পাওয়া দেবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহিস সালাম দেখলেন মুরব্বী গাভীকে মাঠে ঘাস খাওয়াচ্ছে। আল্লাহর পয়গম্বর ওই মুরব্বীকে দিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। মুরব্বী বললেন, যুবক তুমি কে? যুবক বললেন, মূসা আলাইহিস সালাম বললেন, আমি জামানার পয়গম্বর মূসা আলাইহিস সালাম। বলেন, কই যাও? বলে, আমি আল্লাহর কাছে যাচ্ছি, তুর পাহাড়ে যাচ্ছি আল্লাহর সঙ্গে কথা বলার জন্য। কারণ মূসা আলাইহিস সালামের একটা উপাধি ছিল কালিমুল্লাহ, তিনি আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলতেন। সুবহানাল্লাহ। আমার নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বিশ্ব নবী ওই মূসা আলাইহিস সালাম নিজে কালিমুল্লাহ হবার পারছে, কিন্তু তার উম্মতেরা কালিমুল্লাহ হবার পারে নাই। আর আমার উম্মতেরা যারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, মূসা নবীর সঙ্গে কালিমুল্লাহ টুপি পরে আল্লাহ তাদেরকে জান্নাত
জান্নাত দিয়ে দিবে। তার মানে কোরআন পড়া মানে আল্লাহর সঙ্গে কথা বলা। কার সাথে কথা বলা? এই জন্য আপনারা আল্লাহর সঙ্গে গল্প করতে রাজি আছেন তো? কোরআন পড়বেন, কোরআন পড়ার সঙ্গে সঙ্গে আপনি যেন কোরআন পড়ছেন না, আপনি যেন আল্লাহর সঙ্গে গল্প করতেছেন। আল্লাহু আকবার। এই জন্য প্রত্যেকটা ঘরে ঘরে কোরআন হোক। আপনারা চান তো? আমাদের ঘরগুলো আজ কোরআন দিয়ে কিন্তু ভরা নাই। আল্লাহ রাসূল বলেছেন, ক্বালা লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী তুকরাউ ফীহি সূরাতুল বাকারা। আল্লাহ রাসূল বলেছেন, উম্মত তোমরা তোমাদের ঘরকে কবরে পরিণত করো না, তবে যেই ঘরে সূরা বাকারা পাঠ করা হয় ওই ঘর থেকে শয়তান ভাগিয়ে যায়। সুবহানাল্লাহ। আজকে আমাদের ঘরে কোরআন তেলাওয়াত আছে, কথা বলেন না কেন? বাড়িতে যদি কোরআনুল কারীম থাকে দেখবেন ওখানে 1.5 ইঞ্চি ধুলা পড়েছে, ওই বছরেও খোলে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন তেলাওয়াত আমাদের বাড়িতে চালু থাকবে। আগেরকার যুগে দেখতাম ফজরের সময় হলে প্রত্যেকটা বাড়ি থেকে কোরআনের মধুর বাণী ভেসে আসতো। কথা বলেন ঠিক কিনা? কিন্তু বর্তমান জামানায় দেখা যায় বাড়িতে বাজে বক্সের বাদ্যি, বাহিরে বাজে পূজার বাদ্যি। এখন মোরবের লোক থাকে না, তখন বেটাকে বলে, কে রে বাড়ি কি জাহান্নামের বাড়ি হলো নাকি রে? হ্যাঁ, তখন বেটা কি করছে, যুবক মানুষ, ওর তালে তুমি চলে। কথা বলেন ঠিক কিনা? একবারে মুখ করছে কালো কালো করে বাড়ির দরজার সঙ্গে দাঁড়িয়ে আছে, একবার মিস্টার বাদশা সাহেব। তো মানুষকে কেবা তুই মুখ কালো করে দাঁড়িয়ে আসিস কেন? দুর্বাহে সেই কথা বলেন না, বুড়াও মরে না, গালও যায় না। তো মানুষ করছে গাল যদি নষ্ট করবার চাস, গাল যদি না খাবার চাস, এই বাপকে কি কর, ওই চিল্লার দিয়ে বাটা। কোন জাত দিয়ে বাটা? চিল্লা পর্যন্ত। হ্যাঁ, একবার 40 দিন চিল্লার দিয়ে বাটা, একবার 40 দিন বাড়ি ঠান্ডা। কি করছে ওই মুরব্বী, কি করছে, চিল্লার দিয়ে পাঠাইছে। কি দিয়ে পাঠাচ্ছে? চিল্লার দিয়ে পাঠাচ্ছে। 7 মুরব্বী এক জায়গায় হয়েছে, খবরে নিউজ হয়েছে এই ঠান্ডার মধ্যে 7টা মুরব্বী মারা গেছে। বলেন তো ঠান্ডার মধ্যে মুরব্বী বাঁচে? যুবকদের জন্য ইসলাম, যুবকরা যদি এগিয়ে যায় সামনের বাংলাদেশটা সোনালী বাংলাদেশ হবে। কথা বলেন ঠিক না বেটি? এই জন্য যুবকরা বেশি বেশি নেক আমল করবেন, কারণ একটা মুরব্বীর চাইতে যুবকদের মর্তবা আল্লাহর কাছে, এই যুবক বয়সে ইবাদতের মর্তবা আল্লাহর কাছে বেশি। বলেন না সুবহানাল্লাহ? এই জন্য যৌবন বয়সে আমরা আল্লাহকে কি করব, ওয়াকফ করে দিব। কি করে দিব? ভাইয়ের আমার খেয়াল করে শুনবেন। তখন মুরব্বী বললেন, ও মুসা কালিমুল্লাহ, আপনি তো আল্লাহর সঙ্গে তুরবানে গল্প করার জন্য যাচ্ছেন। আমার একটা আবেদন আছে যে আমার যে প্রত্যেকটা গাই গরু আছে প্রত্যেক দিন 10 কেজি করে দুধ দেয়। কয় কেজি? এত দুধের প্রয়োজন নাই, কাল থেকে যেন আল্লাহ আমার গাভীর দুধ কমাইয়া দেয়। তার মানে 2টা প্রশ্ন। কয়টা প্রশ্ন হলো? একজন ছেলের নিয়ামত বেড়ে যায়, কাপড় নাই, কাপড়ও যেন দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? আর একজনকে আল্লাহ গাভীর 10 কেজি দুধ দিয়েছে, ওই দুধ কমতে চেয়েছে। কথা বলেন ঠিক না ভাই? ঠিক। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বলে, মুরব্বী আপনার কথা আল্লাহর কাছে বলবো। এইভাবে আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেলেন, আল্লাহর সাথে তার সমস্ত কথা সারালেন। আল্লাহকে বলেন, আল্লাহ আপনার কাছে 2টা প্রশ্ন আছে। জোরে বলেন কয়টা? একটা হচ্ছে মূসা আলাইহিস সালাম তার কথা সারার পর আল্লাহ আপনাকে 2টা প্রশ্ন। একটা হচ্ছে যুবকের প্রশ্ন, আর একটা হচ্ছে মুরব্বীর প্রশ্ন। যুবকের পরনের কাপড় নাই, পরনের কাপড় চাইছে, থাকার জায়গা নাই, খাওয়ার ব্যবস্থা নাই। আর ওই যে মুরব্বী লোকটি, তার একটা গাভী আছে, প্রত্যেক দিন 10 কেজি করে দুধ হয়। 10 কেজি গাভীর দুধ কমে চেয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও মুসা ওই যুবককে বলে দিও, যেই যুবকের পরনের কাপড় নাই, থাকার জায়গা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, ওই যুবককে বলে দিও তার নিয়ামতের শুকরিয়ার মাত্রা কম হয়েছে, সে আমার শুকরিয়া বেশি আদায় করে না। সে যদি নিয়ামতের শুকরিয়া বেশি বেশি করে, এমনিতেই তার পরনের কাপড় হয়ে যাবে, খাওয়ার ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর কি ওয়াদা আছে না, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেন, বান্দারে ও আমার গোলাম, যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। তাহলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত কি করে দেবেন? কথা বলেন, কি করে দেবেন? 2 নম্বর, ওয়ালা ইন কাফারতুম, আর যে মুরব্বী তার গাভী প্রত্যেক দিন 10 কেজি করে দুধ দেয়,
ও দুধ কমে চেয়েছে, তার গাভীর দুধ কমে চেয়েছে, ওই মুরব্বীকে বলে দিও মুরব্বীর নিয়ামতের শুকরিয়া বেশি হয়েছে। ওই মুরব্বী যদি আমি আল্লাহর শুকরিয়া কম করে আদায় করে, কম যদি করে দেয়, এমনিতেই তার গাভীর দুধ কমে যাবে। আল্লাহু আকবার। যাও যাও কথা বলে দিও। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে সমস্ত কথা নিয়ে আসলেন। ওই সময় নবীরা ছিলেন কি এমপি, কতক্ষণ ঠিক কিনা? বর্তমান এমপির কাছে আমার আবেদন করি না, এমপি সাহেব রাস্তা লাগবে, ঘাট লাগবে, ব্রিজ লাগবে, কথা বলেন না কেন? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম সমস্ত কথা নিয়ে আল্লাহর কাছ থেকে আসতেছেন। আসার পথে মুরব্বীর সঙ্গে দেখা। মুরব্বী বলে, ও আল্লাহ, ও পয়গম্বর মূসা, আমার সম্পর্কে আল্লাহ কি বলেছেন? মূসা আলাইহিস সালাম বলেন, মুরব্বী, আপনার সম্পর্কে আল্লাহ বলেছেন, আপনার সম্পর্কে আল্লাহ ফয়সালা দিয়েছেন যে আপনার যে গাই গরু আছে প্রত্যেক দিন 10 কেজি করে দুধ দেয়। আপনার নিয়ামতের শুকরিয়ার মাত্রা বেশি হয়েছে। আপনি যদি নিয়ামতের শুকরিয়ার মাত্রা কম করে দেন, এমনিতেই বলা লাগবে না, এমনিতেই গাই গরু দুধ কমে যাবে। তখন মুরব্বী বলেন, ও মূসা কালিমুল্লাহ, আমার গাই গরু তেমন কিছু খায় না, লতা পাতা খায়, ঘাস খায়। ওই সেখান থেকে সকালবেলা দুধ হয় 5 কেজি, সন্ধ্যাবেলা 5 কেজি দুধ হয়। যে আল্লাহ রব্বুল আলামিন আমাকে এত নিয়ামত বাড়িয়ে দিয়েছে, ওই আল্লাহর নিয়ামতের শুকরিয়ার মাত্রা কম করব না। আজ থেকে আমি নিয়ামতের শুকরিয়ার মাত্রা বাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? পরের দিন দুধ হয়েছে 12 সের। কয় সের? 2 সের। কি হয়েছে? আল্লাহ ইন শাকারতুম লা আযীদান্নাকুম। কারণ আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, যদি তোমরা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করে নিয়ামত বাড়িয়ে দেন তিনি কে? 2 নম্বর, এবার আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম যুবকের কাছে আসলেন। ওই যে মনে আছে যুবকের কথা? যুবক বলো, আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম আমার সম্পর্কে আল্লাহ কি বলেছেন? আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম বললেন, যুবক রে, আল্লাহ তোমার সম্পর্কে বলেছেন তোমার আল্লাহর নিয়ামতের শুকরিয়ার মাত্রা কম হয়েছে। তুমি যদি নিয়ামতের শুকরিয়া মাত্রা বাড়িয়ে দাও, এমনিতে তোমার পরনের কাপড় হবে, থাকার জায়গা হবে, খাওয়ার ব্যবস্থা হবে। তখন যুবক রাগ করে বলেন, এই মূসা আলাইহিস সালাম, থাকার জায়গা নাই, খাওয়ার ব্যবস্থা নাই, এমন পর লুঙ্গিও নাই, কিচ্ছু নাই, নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে না? নবীরা পাগল, কিছুই বোঝে না, কিচ্ছু নাই, নিয়ামতের শুকরিয়া আদায় করা লাগবে না। মূসা আলাইহিস সালাম বললেন, শোন, এমনি তুই আমাকে বলেছিস, আমি আল্লাহকে বললাম, তো নিয়ামত তুই আর শুকরিয়া আদায় করবি না করবি সেটা তোর ব্যাপার, কথা কর না কে? এমনি আমি মূসা এমনি রাগী মানুষ, তুই আল্লাহকে তুই বললাম, ওই জন্য তুই রাগ করিস না, আমি এখন এমনি রাগী মানুষ না। এবার আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম সামনের দিকে চলে গেলেন। তখন যুবক বলল, আরে নবীরা পাগল, নবীরা বোঝে না, কিচ্ছু নাই, শুকরিয়া আদায় করা লাগবে না। আল্লাহর পয়গম্বর মূসা আলাইহিস সালাম সামনে চলে গেল। এই যে যুবকের বালুটা ছিল যুবকের লজ্জাস্থান ঢাকার উপকরণ। এমন সময় কি হলো, উত্তর গগনে কালো মেঘ হলো, মেঘের মাধ্যমে বাতাস বইতে লাগলো। বাতাস এক সময় যুবককে দূর প্রান্তে যখন ফেলে দিল, চারদিকে মানুষেরা যখন যুবককে ওলাঙ্গ দেখে চারদিকে মানুষ যখন পাগল বলে চিল্লাচ্ছিল, তখন যুবক কান্দা বলে, আয় আল্লাহ, আমার লজ্জাস্থান ঢাকার জন্য বালু যথেষ্ট ছিল, কিন্তু আপনার শুকরিয়া আদায় না করার কারণে আমার বালু চলে গেল। এই জন্য আমরা যে অবস্থা থেকে শুকরিয়া আদায় করব কার? আমরা যদি আল্লাহর পুরা জীবনটা দিয়ে যদি আমাদের দেহ প্রাণ উজাড় করে যদি আল্লাহর আমরা প্রশংসা শুরু করি, শুকরিয়া আদায় করি, আমরা যত কিঞ্চিত পরিমাণ আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করতে শেষ করতে পারবো না, ঠিক কিনা? এই যে আমাদের শরীরের দিকে আপনি তাকায় দেখেন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দরভাবে আমাদের মুখটা সেটিং করেছেন সমান তালে। এই যে মুখ, তারপরে নাক, তারপরে চোখ। আল্লাহ রাব্বুল আলামিন এই মুখটাকে যদি পিঠের পিছনে দিত, আমরা যখন কোনো খাবার খাতাম এরকম একবারে হাত ঘুরে পিঠের পিছনে দেওয়া লাগতো, কথা বলেন ঠিক কিনা? কিন্তু খাবার টাটকা না ফ্রেশ না বাসা আমরা কিন্তু পর্যবেক্ষণ করতে পারতাম, কথা বলেন না কেন? পারতাম না।
কখন খাবার টাটকা না মানে বেশা বলতে পারতাম না, কারণ মুখ আছে এক জায়গায়, নাক আছে এক জায়গায়, বিপদ আছে না নেই? কিন্তু আল্লাহ বলে, না রে বান্দা, তোমার মুখ দিয়েছি, সামনে দিয়েছি নাক। যখন তুমি খাবারটা খাবে, যখন মুখে দিবে, এই মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে ওই খাবার টাটকা না বাসা, সঙ্গে সঙ্গে তার ঘ্রাণটা নাকে চলে যাবে। সুবহানাল্লাহ। তারপর আল্লাহ নাক দিলেন, নাকের উপর চোখ দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন চোখকে কেন দিলেন? আল্লাহ বলেন, বান্দারে, যখন তুমি খাবারটা খাবে, খাবার খাওয়ার সঙ্গে সঙ্গে ওই খাবারের ভিতরে জীবাণু থাকতে পারে, যখন তুমি পোকামাকড় থাকতে পারে, যখন তুমি খাবার খেতে যাবে, তখন সঙ্গে সঙ্গে তোমার চোখ দিয়ে ওই পোকামাকড় তোমার চোখে পড়বে, সঙ্গে সঙ্গে তুমি খাবারটাকে আর খাবে না। সুবহানাল্লাহ। কারণ বান্দা যদি পোকামাকড় খাবার খায়, বান্দা তখন অসুখ হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানাও ওয়া শাফাতাইন ওয়া হাদাইনাহু নাজদাইন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, ও বান্দারে, আমি কি তোমাদেরকে দুইটা চোখ দেই নাই? সুবহানাল্লাহ। ওয়া লিসানান, আমি তোমাদেরকে জিহ্বা দিয়েছি। ওয়া শাফাতাইন, ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, এবং আমি তোমাদেরকে দুইটা ঠোঁট দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। কি সুন্দর আল্লাহ আমাদেরকে চোখ দিলেন, এত সুন্দর চোখ দিলেন। আজকে যার চোখ নাই, যে অন্ধ, সে বোঝে চোখের কত বড় যন্ত্রণা। কার যার চোখ নাই, তার কাছে যেন পুরা পৃথিবীটা মিথ্যা হয়ে যায়। কথা বলেন না কেন? আজকে আপনার চোখ আছে, আপনি সন্তানকে দেখতে পাচ্ছেন, আপনার চোখ আছে, আপনি কোটি কোটি মানুষ দেখতে পাচ্ছেন, পাহাড় পর্বত সব কিছু দেখতে পারতেছেন, কিন্তু যার চোখ নাই, সে কিন্তু, যার জন্ম থেকেই চোখ অন্ধ, জন্মন্ধ, সে কিন্তু পৃথিবী দেখতে পাচ্ছে না। এই জন্য আল্লাহ বলে, বান্দারে, তোমাকে আমি অসংখ্য নিয়ামত দিয়ে দান করেছি, এই জন্য এই নিয়ামতের শুকরিয়া আদায় করবা। বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? কারণ না হলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি করবেন? ধ্বংস করবেন। কি করবেন? এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন 6টা জাতিকে আল্লাহর আযাব গজব দিয়ে ধ্বংস করেছেন। কয় জাতি? আওয়াজ দিতে ভাই, কয় জাতি? নাম্বার 1, সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি তার সম্প্রদায়কে, কওমদেরকে দিনের দাওয়াত দিয়েছিলেন। তার কওমেরা তার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল। তার কওমের লোকেরা তাকে পাগল বলে গালি দিয়েছিল। কি বলে গালি দিয়েছিল? নবীদেরকে সেই সময় পাগল বলে গালি দিয়েছিল। বলেন তো, এখন কি নবীরা আছে? আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমগণ হচ্ছে নবীর ওয়ারেস। আলেমদেরকেও যদি কেউ পাগল না বলে, আলেমদেরকে একটু আপডেট ভাষায় তাদেরকে জঙ্গিবাদ আর মৌলবাদ বলে বকা দেয়। কথা বলেন ঠিক না ব্যাঠি? তার মানে রোগটা কিন্তু একই। একটা নতুন রোগ হয়েছে, ওই রোগের যদি ডাক্তাররা চিকিৎসা আরম্ভ করে, ট্রিটমেন্ট আরম্ভ করে, তাহলে কিন্তু সে রোগটা তাদের সহজে সেরে যায়। কথা বলেন ঠিক না ব্যাটি? কিন্তু রোগটা যদি পুরাতন হয়, রোগটা যদি শরীরে বাসা বাঁধে, তার যদি ট্রিটমেন্ট আরম্ভ করা হয়, ওই রোগটা পুরাতন হইতে হইতে আস্তে আস্তে ক্যান্সার আকার ধারণ করে। কথা বলেন ঠিক না ব্যাটি? যে রোগ হলো ক্যান্সার, যার নাই কোনো অ্যান্সার। কথা বলেন ঠিক কি না? তো এই জন্য এই পুরাতন যারা আলেমদেরকে যারা বকা দেয়, আলেমদেরকে যারা গালি দেয়, বুঝতে হবে এদের শরীরে ক্যান্সার হয়েছে। কথা বলেন ঠিক না ব্যাটি? আমরা যদি আলেমদেরকেও গালি দেই ভাই, কিন্তু আলেমদেরকে কয়েক জায়গায় লাগে। 1 নম্বর আপনার জানা যায় কিসে, 2 নম্বর আপনার বিয়ে শাদিতে। কি শাদিতে? হুজুর কোথায়? সারা বছর গাল দিয়ে দিতে একবার দাঁত ফেলাই দিছে, কিন্তু বেটার বিয়ের সময় হুজুরকে সে আদর করতেছে। ঠিক কিনা বলেন? এমনকি এমনও মুসল্লি আছে, সেই স্পেশাল খাবার খায়। গ্রামের যে মুয়াজ্জিন আছে, মুয়াজ্জিনের সামনে সমানে খালি খিলাল করে। মুয়াজ্জিন সাহেব বলতেছে, সভাপতি সাহেব দাঁত খিলাল করেন কেন? কয়, আমি গরু গোস্ত খাইছি তো, অথচ ইমাম খাচ্ছে আনাজ ভর্তা। কতক্ষণ ঠিক কিনা? এই জন্য আলেমদেরকে ভালোবাসতে হবে। এই জন্য 6 জাতিকে আল্লাহ ধ্বংস করেছে। কয় জাতিকে? আওয়াজ দিতে হবে, কয় জাতিকে? নাম্বার 1, নাম্বার 1, সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে দিনের দাওয়াত দিয়েছিলেন। তার সম্প্রদায় তার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল। ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বিরাট একটা গজব দ্বারা ওই জাতিকে তিনি শেষ করে দিয়েছেন। পুরুষের মতো জবাব দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ।
নাম্বার 2 নাম্বার 3 সাইয়েদনা সালেহ সালামের সামুদ জাতি। নাম্বার 4 শোয়েব আলাইহিস সালামের মাদিয়ানের সেই অবাধ্য সম্প্রদায়। নাম্বার 5 লূত আলাইহিস সালামের কওমে লূত, যারা সমকামিতায় পুরা দেশটায় সমকামিতা করেছিল, পুরুষ তারা সমকামিতা করত। বলেন তো ওই পুরা জাতিকে উল্টে দিয়েছেন তিনি কে? আল্লাহ। নাম্বার 6 ফেরাউন ও তার সাঙ্গপাঙ্গদেরকে যিনি মানে সমুদ্রে পানিতে সুবাইয়া মারেছেন তিনি কে? আল্লাহ কয়টা জাতির কথা বললেন? 6টা জাতির কথা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন এই 6 জাতির কথা পবিত্র কুরআনুল কারীমে বিভিন্ন জায়গায় আলাদা আলাদা আলোচনা করেছেন। কতক্ষণ ঠিক না বেঠিক? কি তাদের যে কী শাস্তি হয়েছিল, কী শাস্তিতে আল্লাহ ধ্বংস করেছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের 29 নম্বর সূরাতুল আনকাবুতের 40 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন। আল্লাহু আকবার। তাদের কি শাস্তি হয়েছিল, কি শাস্তির মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ধ্বংস করেছে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা পবিত্র কুরআনুল কারীমের 29 নম্বর সূরাতুল আনকাবুতের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, আমার সাথে পড়েন, ফাকুল্লান আখাযনা বিযামবিহি ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহাতু ওয়া মিনহুম মান خسفنا به الأرض ومنهم من أغرقنا وما كان الله ليظلمهم ولكن كانوا أنفسهم يظلمون الله أكبر। আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি তাদের প্রত্যেককেই তাদের পাপের কারণে, তাদের অবাধ্যতার কারণে তাদেরকে আমি আল্লাহ তাআলা পাকড়াও করেছি। ফামিনহুম মান আরসালনা আলাইহি হাসিবা, আল্লাহ তাআলা বলেন তাদের কারো কারো পাপের কারণে, অবাধ্যতার কারণে আমি আল্লাহ আসমান থেকে প্রস্তর নিক্ষেপকারী বাতাস পাঠিয়ে ধ্বংস করেছেন কে? ওয়া মিনহুম মান আখাযাতহুস সাইহা, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত অবাধ্য জাতির কারো কারো পাপের কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে বজ্র মিনার পাঠিয়ে ধ্বংস করেছি। ওমিনহুম মান খাসাফনা বিহিল আরদ, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত কোন জাতিকে তাদের পাপের কারণে, অবাধ্যতার কারণে আল্লাহ তাআলা জমিনে ধসিয়ে দিয়েছেন। ওমিনহুম মান আগরাকনা, আল্লাহ তাআলা বলেন ওই সমস্ত কোন জাতিকে তাদের পাপের কারণে, অবাধ্যতার কারণে আল্লাহ কি করেছেন? তাদেরকে ডুবিয়ে মেরেছেন। আমরা অনেক সময় বলি পানির অপর নাম জীবন, যে পানি পান করে আমরা বাঁচি, কিন্তু এই পানি কিন্তু হয়েছে ফেরাউনের জন্য মরণ। কথা বলেন। তার মানে যেই পানি পান করে আল্লাহ মানুষদেরকে বাঁচায়, আবার বলেন ওই পানি দিয়ে যিনি মানুষকে মারতে পারে পুরুষের মতো জবাব দিয়ে বলেন তিনি কে? এই জন্য মুমিন আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, মুমিন আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়ায় না। কথা বলেন ঠিক কিনা? মুমিন চিন্তা করে আমি যখন মারা যাব, এই পৃথিবীর দুনিয়ার থেকে বিদায় হব, সর্বপ্রথম যার সঙ্গে আমার দেখা হবে তিনি হচ্ছেন রব্বুল আলামিন। আল্লাহু আকবার। এই জন্য মুমিন আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নোয়ায় না। মুমিন শাহাদাতের মৌতকে সর্বশ্রেষ্ঠ মৌত মনে করে। মুমিন মনে করে আমি যদি বিছানায় শুয়ে থাকি, বিছানা শুয়ে থাকলেও আমাকে মরতে হবে, স্ট্রোক করে হলে আমাকে মরতে হবে, রোগে সুখে হলে আমাকে মরতে হবে, অ্যাক্সিডেন্টে হলে আমাকে মরতে হবে। কিন্তু শাহাদাতের মৌত এমন একটা মৌত যারা আল্লাহর দিন কায়েমের জন্য, একামতের দিনকে প্রতিষ্ঠা করবার জন্য যারা শহীদ হয়ে যায়, আল্লাহ তাদের হিসাবও নেন না, বিচারও নেন না। আল্লাহ তাদেরকে বিনা হিসাবে, বিনা বিচারে আল্লাহ তাদেরকে জান্নাত দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কোন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন নমরুদ সাইয়্যিদানা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডলিতে নিক্ষেপ করেছিলেন, নিক্ষেপ করার পূর্বে বলেন ইব্রাহিম
তোমাকে ভয় লাগছে নাকি? তুমি আমাকে এখনো বলো, আমি তোমাকে আগুন থেকে তোমাকে মুক্ত করব। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, নমরুদ তুমি কাকে আগুনের ভয় দেখাও? যে আল্লাহর দ্বীন প্রচার আর প্রতিষ্ঠার জন্য যদি আমাকে আগুনে ঝাঁপ দিতেও রাজি হতে হয়, তো একবার কেন, ওই আল্লাহর দ্বীন প্রচার আর প্রতিষ্ঠার জন্য বারবার আমি আগুনে ঝাঁপ দিতে রাজি আছি। এই জন্য ইমানদার মৃত্যুকে ভয় পায় না। ইমানদার যাকে ভয় পায়, পুরুষের মতো জবাব দে, বলেন তিনি কে? বর্তমান যুবকেরা যে বয়সে ফেসবুক, এই শোনেন, খাদ্য শোনেন ভাই, আপনার বসেন একটু মেহরবানি করে। বর্তমান যুবকেরা যেই বয়সে ফেসবুক, ইউটিউব, টিকটকে রং তামাশা নিয়ে ব্যস্ত, ওই বয়সে আল্লাহর নবীর সাহাবীরা তারা ঈমান নিয়ে ব্যস্ত। কথা বলেন, কিভাবে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা যায়, আল্লাহর জমিনে আল্লাহর রাজ প্রতিষ্ঠা করা যায়, এই চিন্তায়, এই ধ্যানে তারা 24 ঘন্টায় ব্যাকুল ছিলেন। এমনও সাহাবে আছে তারা বাসর ঘর ছেড়ে দিয়ে আল্লাহর জিহাদের ময়দানে শামিল হয়ে তারা শহীদ হয়েছেন। আল্লাহু আকবার। অনেকে জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন। সাহাবীর নাম কি? জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলার নাম শুনেছেন। উস্কো খুস্কো চুল, বেটে মানুষ, কালো বর্ণের চেহারা ছিল। এখনও তিনি বিয়ে করেন নাই, নতুন বিয়ে করেছেন। এমন সময় জিহাদের ময়দানে ডাক পড়েছে, যেই প্রথম ঘরে বিবির সঙ্গে রোমান্স করবেন, বাসর ঘর ফেলে দিয়ে জিহাদের ময়দানে শামিল হয়ে তিনি জিহাদের ময়দানে শহীদ হয়েছেন। আল্লাহু আকবার। এই জন্য মুমিন আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কথা বলেন ঠিক কিনা? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। বলেন বলেন, যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। রাতের আধারে যারা সিজদাতে রয়, দু চোখের শ্রুতে নদী যেন বয়। ছলনার হাত ছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। আল্লাহু আকবার। এজন্য মুমিনরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে। মুমিনরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করে না। এই জন্য আমাদেরকে ওই আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলতেছেন, বান্দারা, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহু আকবার কইবেন না? আল্লাহ তাআলা বলেন, গোলাম, আফা হাসিবতুম, তোমরা কি মনে করেছ, আন্নামা খালাকনাকুম আবাসা, আমি আল্লাহ তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি, আমি আল্লাহর কাছে কি তোমাদেরকে ফিরে আসতে হবে না? তোমাদেরকে আমি আল্লাহর কাছে তোমাদের ফিরে আসতে হবে। মরণ থেকে পালাবার ক্ষমতা কারোই নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কবির কথা, কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিতে যার নম্রতা সদা, প্রভুর আল্লাহ রহমত আসবে, প্রভুর ওয়াদা। বড়ই বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমি থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সবাই স্মরণ করো আল্লাহ আমার রব। বলেন তো আমাদের রব কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু
রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা নিশ্চয় যারা ক্বালু রাব্বুনা আল্লাহ, তারা বলে আল্লাহ আমাদের রব। এখন বলেন তো আমাদের রব কে? আল্লাহ আমার রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। কথা বলেন ঠিক কিনা? তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে সবাই। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছে যে সবাই। ফাকালির গানে শুনে তসবিহ কলো রব, তসবিহ কলো রব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহু আকবার।